রাসূলুল্লাহ যেতেন কোন মানুষ কিভাবে কারবার ব্যবসা করছে দেখার জন্য। কেননা ইসলাম, আমার নবী পাক হলেন ইসলামের আখেরি নবী, আখেরি মেসেঞ্জার। অনেকে ধারণা করে ইসলাম হলো ১৫০০ বছরের। না না না, ইসলাম তবে থেকে যেদিন পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন, একজনের নাম হলো আদম আর একজনের নাম হলো হাওয়া। এই দুজনা পৃথিবীতে মানুষ এসেছিলেন। প্রথম মানুষটা হলেন পুরুষ আদম, তিনার স্ত্রী হাওয়া, তিনি হলেন আমাদের আম্মা জান। প্রথম বাপ হলো আদম, তিনি হলেন আমাদের আব্বা জান। আমাদের বলতে শুধু মুসলমান নয়, মনুষ্য জাতির প্রথম বাপের নাম হলো আদম, মনুষ্য জাতির প্রথম মায়ের নাম হলো হাওয়া। এই দুজন থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। এই দিক দিয়ে খেয়াল করে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ তারা আমাদেরই ভাই বোন। এই দিক দিয়ে খেয়াল করলে এসসি এসটি, হিন্দু, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সবাই আমাদের কি হয়, যেটা বলুন ভাই বোন, ভাই বোন। এই দিক দিয়ে খেয়াল করলে, কেন সবার প্রথম শুরু এই দুজন থেকে। একজনের নাম হলো আদম আর একজনের নাম হলো হাওয়া। ইনাদের দুজনের আগে কোনো মানুষকে মহান স্রষ্টা দুনিয়ায় পাঠাই নাই। আরেকটু শুনলে খুশি হবে, বাপ আদম এসেছিলেন হিন্দুস্তানে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার দেশ, এটা হলো আমাদের বাপের দেশ। ঠিক বুঝতে পেরেছেন? তাহলে কি শুধু মুসলমানদের ভাবে না? পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন না ভারতবর্ষের মতো। কেন জানেন? কেন এটা হলো সমস্ত মানুষের বাপের দেশ, তাই প্রত্যেকটা ধর্মের জোড়ায় দেশে আছে। কথা বুঝে আসছে? বাপের ছেলে সব একটা দুটো হলো এই দেশে, সব ধর্মের লোক, পৃথিবীতে যত ধর্ম আছে একটা দুটো করে হলো এই দেশে, সব কোয়ালিটি বাপের বাড়ি এটা। আর মায়ের কোথায় এসেছিলেন? মা জেদ্দা, যেটা জাজিরাতুল আরব, জেদ্দাতে হযরতে মা হাওয়া এসেছিলেন। যা বিষয় আমার আলোচনা আজকে নয়, আমি যে বিষয়ে আলোচনা করছি, আমার ইমাম পাক বলতে লাগলেন, হে আমার নানার উম্মত উম্মতিরা, জুলুম যতই শক্তিশালী হোক না কেন, জালিম যতই ক্ষমতা প্রয়োগ করুক না কেন, অন্যায় করুক না কেন, সন্ত্রাসী করুক না কেন, তোমরা আমার নানাকে যারা মানো, আল্লাহর উপরে যারা ভরসা রাখো, মৃত্যু অবশ্যই হবে বিশ্বাস যারা করো, মনে রেখে দিও, ধৈর্য ধরো, সবর করো, জালিমের সাথ দিও না, ন্যায়ের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো। তোমরা যদি ন্যায় সত্যের পক্ষে মজবুত হয়ে থাকতে পারো, জালিম যতই শক্তিশালী হোক না কেন, মহান আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দেবে। ওই দুটো পুরস্কারের মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমাদেরকে শহীদের মরণ দেবে। সব থেকে বড় দরজা কি, সব থেকে বড় মাকাম কি মৃত্যুর মধ্যে? শহীদের। তা শহীদের মরণ যদি আল্লাহ দিতে চাই, নেবে না? কথা বলছেন না কেন? সেই তো মরতে হবে রে বাবা। পৃথিবীতে যত বড় বড় মহামনীষী এসেছে, ইন্তেকাল করেছে না করেনি? বড় বড় রাজা মহারাজারা মরেছে না মরেনি? আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর ইন্তেকাল করেছে না করেনি? আমার পাঁচ দাদুজন এখানে এসে জলসা করেছে, ইন্তেকাল করেছে না করেনি? আমার চাচা জান হুজুররা অনেকে ইন্তেকাল করছেন, আপনার পাড়ারও অনেক লোক ইন্তেকাল করছে, মারা যাচ্ছে না যায়নি? এটা তো কম্পালসারি সবার। সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হোক আর আমার দেশের প্রাইম মিনিস্টার হোক, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে চাকরি হবে। আর আব্বাস সিদ্দিকী হোক, মরতে হবে না? হবে না? এটা তো কম্পালসারি। কিন্তু যারা জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মজবুত হয়ে দাঁড়াবে, ইমাম হোসাইন পাক বলছেন তাদের জন্য দুটো পুরস্কার। প্রথম পুরস্কার হলো মহান সৃষ্টিকর্তা তাদেরকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদাটা কতটা হয়, শহীদ
শহীদের দরজাটা কতটা হয়, শহীদের সম্মান কতটা হয় মনে রেখে দেবেন। শহীদের জান বেরোবার আগে মহান স্রষ্টা দেখে তার ঠিকানা জান্নাতটা দেখাতে লাগে। আপনি কোন জিনিসকে যদি ভালোবাসেন, পছন্দ করেন, প্রিয়ার করেন, দুনিয়ার কঠিন গরমে যদি আপনাকে দাঁড় করিয়ে রাখা হয় আর আপনার সামনে যদি আপনার পছন্দের মানুষটাকে দাঁড় করানো হয় বা আপনার পছন্দের জিনিসটাকে আপনাকে দাঁড় করানো হয়, আপনার মনটাই পছন্দের জিনিসের উপরে পড়বে, আপনার ভালোবাসার মানুষটার উপরে যখন পড়বে তখন আপনার কষ্টটা হলো কিন্তু আপনার ব্রেন সিগন্যাল দেবে না। কেন আপনার ব্রেন সিগন্যাল দেবে আপনার পছন্দের জিনিসের দিকে আপনাকে জুড়ে রাখবে, আপনার ভালোবাসার দিকে আপনাকে জুড়ে রাখবে। দুনিয়া যদি 12টা 1টা 2টো 3টে ভালোবাসার মানুষ ডাকলে যদি বর্ষা তুফান পানির কথা মনে থাকে না, মরণের কথা মনে থাকে না, সাপ ব্যাঙের কথা মনে থাকে না, কঠিন রোদে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসার মানুষের বক্তব্যকে শোনার সময় কষ্ট মনে না হয়, তাহলে যে জান্নাত আল্লাহ এত সুন্দর করেছে যা নিয়ামতকে বর্ণনা করে শেষ করা যাবে না, ওই জান্নাত যখন তোমার সামনে দেখানো হবে তোমার মৃত্যুর কষ্টটা তখন তুমি বুঝতে পারবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, শহীদের মরণ যখন হয় ওই বান্দা আল্লাহর প্রেমে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে যখন নিজের জীবনটা কুরবান করে ওই ইমানদার বান্দার মৃত্যুটা পিপিলিকা কামড়ানোর থেকেও কম কষ্ট হয়। মরণ হবে তো নাকি? মরণ হবে তো? কবে হবে? এক্ষুনি হতে পারে না, পারে না? জোরে বলে। আব্বাস সিদ্দিকীরও মরণ এক্ষুনি হতে পারে না, পারে না? আমার জানা নেই। দেখা যাবে একবার হয়তো টান দিতে গেলাম ওখানে হাতটা ব্লক হয়ে গেল, ব্যাস শেষ, খেল খতম। এই তো জিন্দেগি। এর জন্য এত হুড়োহুড়ি কেন? এর জন্য এত লুটাপুটা কেন? আজকে কেমন হলো? হ্যাঁ, লোকে ঝেড়ে টেরে আর করে সেই ঘরে আর থাকতে পারছে? কি লাভ হলো? আর পরের মাছ চুরি করে, পরের এই চুরি করে খেয়ে ওই রক্তে সেই সন্তান তৈরি হবে, সেই সন্তান কি ভালো হবে মনে হয়? কি গো, কথা খারাপ লাগছে না? তা আমি আমার বাপ ভাইদের শিখাবো না যে খবরদার লোক করুনি? কেন নতুন করে তোমরা আবার একটু একটু খবর যাচ্ছে আমাদের ভালোবাসার ছেলেদের একটু রিপোর্ট আবার যাচ্ছে নাকি একটু শুনছে এখন আবার কিছু কিছু ছেলে তো আবার আমার নাম করছে, এরকমও খবর পাচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট বলতে পারছে না, বলছে ভাইজানের শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে একটুখানি দিতে হবে। গাদ্দার চরম ভাবে বলে যাচ্ছি, আমার হোক আর নওশাদের হোক, কারো নাম যদি কোনো জায়গায় কিচ্ছু হয় প্রতি জুম্মায় দরবারে বসি, টুক করে যাবেন, দেখা করবেন, জানাবেন। আর এটা মনে করবেন না যদি কেউ আপনাকে বলে যে বড় ভাইজানকে জানালে তোর ব্যবস্থা করব, আমি আপনাকে বলছি জুলুম করা যেমন পাপ, জুলুমকে সাপোর্ট করাটা পাপ। কেউ 1 লাখ চাইলে তাকে দিবাটাও পাপ। ও আপনার থেকে 1 লাখ নেবে, কাল কারো থেকে 2 লাখ নেবে, আপনি পাপের বীজ বপন করে দিলেন, ওকে হারাম খাওয়ার রাস্তা আপনি করেছেন। শুনছেন তো নাকি? জুম্মার দিনে দরবারে থাকি আমি, ওপেন, আমার অত ব্যাপারে এনে আমি ওপেনও বসে থাকি, আপনারা জানেন পীর ফকির মানুষ যেমন বসে থাকে, বসে যাবে, তবে মুখে কথা বলা হবে না। কেন? হাজার হাজার লোক থাকে। আপনি কাজীকে আমার হাতে টুক্কর দেবেন, আমি এই গাড়িতে যতক্ষণ বসে থাকি একটু ফ্রি থাকি, আমি পড়ে নেবো, ফোন নাম্বার দেবেন, আপনার সঙ্গে কথা বলে নেবো। কোন রকম গুঞ্জাইশ চলবে না। জুলুম অত্যাচারকে মেটাবার জন্য লড়াই। মানুষকে একটু বাঁচতে দাও,
গরিবকে একটু হাসি খুশিতে থাকতে দাও, এতিমকে একটু অধিকার দাও, বিধবাকে একটু অধিকার দাও। আজ তুমি ক্ষমতাশালী, কালকে তুমি গরিব হতে পারো। যেমন গতকাল যে ক্ষমতাশালী ছিল, আজকে সে পতন হয়ে কেমন ধ্বংস হলো দেখলেন না? আল্লাহর লানতকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তা কিন্তু সব দেখছে। তাই আমার নামে হোক, নওশাদের নামে হোক, কোন দোহাই দিয়ে হলো একবার একটু যে কনফার্ম করো। শুনছো তো নাকি? আর কোনো ভাবে ছাড়া জায়গা নেই। তাতে প্রয়োজন হয় দল খুলেছি, দল বন্ধ করে দেবো, কিন্তু বদমাইশি করার কোনো জায়গা নেই। তিনি মনে করো যে কম্বল বাঁচতে বাঁচতে আপনার কম্বলই শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আব্বাস সিদ্দিকী, আমরা ফেরাউনকেও দেখেছি, নমরুদকেও দেখেছি। বাপ আদম থেকে নিয়ে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক থেকে জুলফিকার সিদ্দিক, জুলফিকার সিদ্দিক থেকে আলী আব্বাস সিদ্দিক, আলী আব্বাস সিদ্দিকের বেটা আব্বাস সিদ্দিকী। আমার বাপ দাদুর নাম আদম আলাইহিস সালাম থেকে আমরা জানি। আপনি ছোট করছি না আপনাকে, আপনাকে যদি বলি আপনার দাদুর পরদাদুর নাম বলতে পারবেন না। আপনাকে যদি বলি আপনার নানা কোন নানার নানা নামটা বলতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাপ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর প্রথম মানুষ যে এসেছে, তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, আমার নাম পর্যন্ত সিলসিলা দেখিয়ে দেবো। আমার বাপ অমুক, তার বাবা মুখ, 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 এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নসবনামা বংশের তালিকা নিয়ে যেতে পারবো। আমাদের আছে, ভাবতে পারছে? হ্যাঁ, প্রয়োজন আছে, লোহা না হলে লোহা কাটা যায় না। আগামী দিন যে জুলুম অত্যাচার গরিবদের উপর আসছে, এটাকে ডিফেন্স করার জন্য রাজ পাওয়ারের দরকার আছে। তাই চিন্তা ভাবনা করে আমি তো অন্যদি জগতে চলে গেছি, তাই ভাইটাকে সামনে দিয়েছি। তার মানে এটা নয় যে আপনি একটুখানি সুযোগ পাবেন যেই আবার আপনি ভুল করবেন, এটা মেনে নেওয়া যাবে না। এমনও হচ্ছে গতদিন যে লোকগুলো আমার সংগঠনের ছেলেদেরকে 1 লাখ 2 লাখ করে ফাইন করেছিল, মেরেছিল, পিটিয়েছিল, তাদেরকে মোটা অঙ্কের টাকা নিয়ে দলে ঢোকাবার রাস্তা ক্লিয়ার করা হচ্ছে। খবর কিন্তু সব পাচ্ছি। আমি শুধু এতটুকু বলবো, আপনারা একটু ডাইরেক্ট গিয়ে নোটিশটা করুন, তারপরে ব্যবস্থা করে দেবো। যদি আপনি পছন্দ আমাকে না করেন, বেরিয়ে যান, দল ছেড়ে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আরো আছে করে খান, অসুবিধা নেই আমার। কিন্তু মনে রাখবেন, আপনার বাচ্চার কথা আপনি যদি মনে করেন, সাবধান হন, কারণ আপনার হারাম খাওয়ার ফল আপনার বাচ্চাকে ভুগতে হবে। ক্যান্সারের মতো যদি রোগ হয়ে যায়, আল্লাহ মাফ করো, প্যারালাইসিস যদি রোগ হয়ে যায়, আল্লাহ মাফ করো, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি রোগ হয়ে যায়, 10 লাখ ঝাড়বেন, 10 কোটি বেরিয়ে যাবে। একটু সাবধান হন, আল্লাহ দিন আরো ভালো দেবে, আরো ভালো দেবে। কাজ করুন না, খাটুন না, বিভিন্ন জায়গা আছে, সুযোগ আছে, কাজ করুন। যে আমি তোর এখানে মাল দেবো, আমি তোর এখানে এটা দেবো, সাপ্লাই আমি দেবো, নিয়ে কাজ করুন, করে খান, খেটে খান। কথা খারাপ লাগছে? কোন দরজা নেই, চতুর্দিকে ঘেরা, কাউকে ধরে এনেও বসানো হয়নি, আর পয়সা দিয়েও বসানো হয়নি, বিরিয়ানিও নেই মনে হয়। তারপরও এসেছেন কি জন্য? ভালোবাসেন বলে তো। আমি তো চাইবো এক জায়গায় যেমন দুনিয়ায় হয়েছি, পরকালে যেন জান্নাত এক জায়গায় হই, এজন্য তো বুঝাচ্ছি। হারাম খেলে হবে না বাবা, জুলুম করে খেলে হবে না, লুটে পুড়ে খেলে হবে না। কথা বুঝে আসছে? এগুলো একটু মাথায় রাখবেন। সুযোগ যখন পেয়েছি একটু বললাম, খারাপ নিলেন? তাহলে ন্যায়ের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে, অত্যাচারদের বিরুদ্ধে লড়লে, জালিম যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ আপনার জন্য দুটো রাস্তা রেখেছে। প্রথম নম্বর, আপনি শহীদের দরজা পাবেন। সাহাবা হুজুররা প্রতিটা লড়াইয়ের ময়দানে যেতেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমার যেন শহীদের মরণ হয়, আল্লাহ আমি যেন ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, আপনার দেখানো রাস্তায় লড়তে লড়তে, জালিম অত্যাচারী স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে লড়তে আমার যেন মরণটা হয়ে যায়, এইভাবে দোয়া চাইতে। এ যুবকের এটা তো খুশনসিবরা পায়, সব থেকে নসিবওয়ালা যারা হয় তারাই তো শহীদের মরণটা পায়। আমার নবী সাহাবাদের মধ্যে
থেকে এক সাহাবীর নাম বলছি, হযরতে খালিদ বিন ওলীদ। তিনি আল্লাহ পাকের কাছে প্রতিটা লড়াইয়ের আগে দূরে কাত নামাজ পড়ে দোয়া চাইতেন। মোট লড়াই করেছে 120 থেকে 25টা। গরিবদের পক্ষে, বিধবাদের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে, জালিমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এমন করে খালিদ বিন ওলীদ লড়াই করেছে 120 থেকে 25টা। এই 20 থেকে 25টা লড়াইতে প্রতিটা লড়াইয়ে দোয়া চাইতেন, আল্লাহ আমি যেন শহীদের মরণ করি, আমার যেন শহীদ হয়। কিন্তু একদিন বিছানাতে শুয়ে রয়েছে, চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে, মৃত্যুর সময় এসে গেছে। স্ত্রী বলছে, স্বামী রে কষ্ট হচ্ছে নাকি, কাঁদছেন কেন? খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, না আমি কষ্টের জন্য কাঁদছি না, আমার মনের মধ্যে বড় দুঃখ রয়ে গেল। কি দুঃখ স্বামী রে? আমি লড়াই যখনই করেছি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছি, আল্লাহ এই দুনিয়ার উপরে শান্তি প্রতিষ্ঠিত করা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন জানাচ্ছে, অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমি যখন আল্লাহ দিন এই জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে মিটাবার জন্য জালিমদের বিরুদ্ধে লড়াই করতাম, আমি দোয়া চাইতাম, আল্লাহ আমি যেন শহীদের মরণ হয়। আমার প্রাণের স্ত্রী রে 120 খানা লড়াই করেছি কি 25টা লড়াই করেছে, আমার একটা লড়াইতেও শহীদ আমি হয়ে গেলাম না। তারিখ বলছে, ইতিহাস বলছে 120টা লড়াইতে খালিদ বিন ওলীদ প্রতিটা লড়াইতে বিজয় লাভ করেছে। শুনলে অবাক হয়ে যাবে। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, তাই তো নাকি? আবার আমেরিকার বিরুদ্ধে বললে কারো মনে মনে কষ্ট হয়, কেন আবার কেউ আছে আমেরিকাকে আব্বাজান বলে। কিন্তু আমাদের কাছে আমেরিকা আব্বাজান নয়, আমাদের কাছে জুতোর তলায় থাকে। কেন? জালিম। জুতোর তলায় থাকে। হ্যাঁ, আমার দেশের লোকেদের কোমরে দড়ি পেটে দেশ থেকে বার করে দিয়েছে আমেরিকা। দেখেছেন না? দেখেন না? হ্যাঁ, ভারতে একে বলে। আমার দেশের সাথে চুল পরিমাণ কেউ গাদ্দারি করলে তাদেরকে আমরা জুতোর তলায় রাখি, জালিম মনে করি। তো যাই হোক, সেদিন ছিল পৃথিবীর দাদা রোম, রোম সাম্রাজ্য। খালিদ বিন ওলীদ একদিন লড়াই করতে গেলেন মাত্র 3000 লোক নিয়ে, সৈন্য নিয়ে। আর রোমের সৈন্য সংখ্যা কত? 2 লক্ষ। ভাবতে পারছেন? 2 লক্ষ। 3000 লড়াই হচ্ছে 2 লক্ষের মোকাবেলায়। কিন্তু 3000 সিপাহসালার খালিদ বিন ওলীদের নেতৃত্বে এই লড়াইতে আল্লাহ খালিদ বিন ওলীদকেই বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওলীদ কাঁদছে যে আমার শরীরের এমন কোন জায়গা নেই যেখানে অস্ত্র দাগ নাই, এরপরও আমি শহীদ কেন হলাম না, এজন্য আমি কাঁদছি। তখন স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনার নাম কি? খালিদ বিন ওলীদ, কিন্তু আপনার লাকাব কি? সাইফুল্লাহ। কি লাকাব? সাইফুল্লাহ এর বাংলা মানে হচ্ছে আল্লাহর তরোয়াল। কার তরোয়াল? আল্লাহর তরোয়াল। অর্থাৎ ওনার সামনে কোনো জুলুম টিকতো না। এত বড় বীর যোদ্ধা ছিলেন। খালিদ বিন ওলীদকে স্বামী স্ত্রী বুঝাচ্ছে, আপনি হলেন সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল। মহান সৃষ্টিকর্তা এমন কাউকে বানাইনি যে আল্লাহর তরোয়ালকে ভেঙে ফেলবে, তাই আপনাকে আল্লাহ শহীদ হতে দেয়নি। কিন্তু আপনি যে সংগ্রাম করেছেন, আল্লাহ আপনাকে যেন শহীদের মর্যাদা দেয়। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে শহীদ হওয়ার একটা চেতনা ছিল। আর আজকে আমরা কি করছি? লুকোচ্ছি জুলুম দেখে। যে যার পাড়া ইউনিট করো, 50, 60, 70, 80, 100 টাকার যুবক ইউনিট করো। আমার পাড়ার কোন গরিব যেন রাত্রে না খেয়ে ঘুমোয়, এর জন্য ইউনিট করো। আমার পাড়ার কোন এতিমের উপরে জুলুম যেন না হয়, এর জন্য ইউনিট করো। আমার পাড়ার কোন গরিবের উপরে কোন যেন অত্যাচার না হয়, এর জন্য ইউনিট করো। তুমি গাটের পয়সা সে ফান্ড তৈরি করো, সেই ফান্ডে তুমি গরিবের বাচ্চাকে পড়াও, পড়িয়ে আইএস বানাও, আইপিএস বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, ডাক্তার বানাও, উকিল বানাও। আরে মলি সাহেব বেশি লাগবে না, এক বসিরহাটের মৌলানা ইপার 24 পরগনা, ওই 24 পরগনা, 2 24 পরগনা তখন একসাথে
ছিল, দুটোর জন্য একাই যথেষ্ট ছিল। তার মানে এটা বলছিনি যে মাদ্রাসা মসজিদ মৌলভী সাহেব করা বন্ধ করে দাও, না, হাফেজ হোক আলেম হোক, কিন্তু হাফেজ আলেমের পাশাপাশি আমার বাচ্চাকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইএস, আইপিএস করো, কেন হবে না? যারা চেষ্টা করেছে হয়েছে না হয়নি? বানাও। যারা দেশের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, জাতির কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, তৈরি করো। এর নাম ইসলাম। আমি একটা কথা কিন্তু ইসলামের বাইরে বলছি না, আপনারা নিতে পারছেন তো? আমার সব কথা কিন্তু ইসলামের মধ্যে বলছি। এখন আপনাদের খুবরিতে যেতে পারে, হুজুর এসেছে এইসব কথা বলছে কেন? আপনি তো ধর্মটাকেই চিনলেন না। ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট। তাহলে আমি যা বলবো সবটাই ইসলামের পক্ষে আছে। প্রত্যেকটা ভালো নয়, সত্য, সাম্যর কাজ সবটাই ইসলামের কাজ। বাবারা একটা কথা বলে যায়, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, মহান স্রষ্টা রব্বুল আলামিন জান্নাতীদের ঘরে বলতে লাগবে, আমার বান্দা বান্দীরে, দুনিয়া জমিনে তোমরা অনেক কষ্ট সহ্য করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, তোমরা সত্যের পক্ষে দাঁড়িয়েছিলে, তোমাদের উপরে অনেক জুলুম হয়েছিল। আবার অনেককে বলবে তোমাদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতাকে তোমরা ভুল রাস্তায় ব্যয় করো না, ন্যায়ের পক্ষে রেখেছিলে। আজ তোমাদেরকে আমি জান্নাতে দিয়েছি, বলো যা ওয়াদা করেছিলাম ওয়াদা পেয়েছো কি বলো? জান্নাতীরা বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাত যা ওয়াদা করেছেন তার থেকে অনেক সুন্দর। আল্লাহ আমরা বুঝতে পারি না এত সুন্দর জান্নাত। আল্লাহ পাক তখন বলবে, জান্নাতীরা তোমরা কি দুনিয়াতে আর যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, না না, আমরা দুনিয়াতে আর যেতে চাই না। কেন? এই দুনিয়া আপনার জান্নাতের কাছে দুনিয়ার কোনো তুলনা হয়নি। জান্নাত এত সুন্দর, জান্নাতে এত শান্তি, জান্নাত এত নিরাপত্তা। এই জন্য সবাই বলবে, আল্লাহ আমরা জান্নাত থেকে যেতে চাই না। কিন্তু একদল যুবক দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমরা আপনার দুনিয়াতে যেতে চাই, আমরা আপনার দুনিয়াতে যেতে চাই, জান্নাত থেকে দুনিয়াতে যেতে চাই। আল্লাহ পাক সময় বলবে, বান্দারে কেন কি এমন মজা দুনিয়াতে পেয়েছো যেটা আমার জান্নাতে নাই? কোন শান্তি কোন মজা তোমাকে দুনিয়ায় নিয়ে যেতে বলছে? ওই সময় সেই বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাতের কোনো তুলনা হয় না। জান্নাত এত ভালো, এত শান্তি, তাহলে কেন দুনিয়াতে যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ দুনিয়াতে এমন একটা মজা পেয়েছিলাম, ওই মজাটা আপনার জান্নাতে নাই। ওই মজাটা চাকার জন্য বারবার দুনিয়াতে যেতে চাই, যেতে চাই, যেতে চাই। বান্দারে কি মজা? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে আপনি বলেছিলেন বান্দারে ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, খোদার পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, জালিমদের বিরুদ্ধে থাকো, সন্ত্রাসের বিরুদ্ধে থাকো, অসহায় মানুষের সাথে বদমাইশদের বিরুদ্ধে থাকো। এই যে আপনি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকার কথা বলেছে, মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়তে বলেছে। আল্লাহ এই লড়াই যখন আমরা জুলুমের বিরুদ্ধে করতাম, ওই জালিমরা তখন ক্ষমতার জোরে আমাদেরকে যখন শহীদ করে দিত, হত্যা করে দিত, আল্লাহ এই সময় যখন আমাদের জানটা বেরিয়ে যেত, এত অন্তরে তৃপ্তি পেতাম যে জানটা যে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ খুশির জন্য জানটা বেরিয়ে গেল। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা, তরুণেরা, এই জান একদিন বেরিয়ে যাবে। পৃথিবীর কোন ডাক্তার রুখে রাখতে পারবে না, পৃথিবীর কোন পাওয়ার তোমাকে রুখে রাখতে পারবে না, পৃথিবীর কোন ফৌজ তোমাকে পাওয়ার দিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কোন
ক্ষমতা তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তোমার ডেট যেদিন আছে, যে সময়ে যে টাইমে যেখানে আছে সেই জায়গাতে তোমার মৃত্যু হবে। এই শরীর থেকে তোমার জানটা বেরিয়ে যাবে। এই জানটা তো বেরোবে, বেরো, কিন্তু বেরোনোর উদ্দেশ্য যেন এটা হয় মহান সৃষ্টিকর্তা দিয়েছে, সৃষ্টিকর্তার জন্যে বেরিয়ে গেল। আরো জোরে বলুন সুবহান। ওটা আবার এখানে কেন? ওটা রাস্তায় ঠিক আছে, মাহফিলে নয়। কেন এই জায়গার দাম অনেক, ওটা কোনো খারাপ বলছি না, কিন্তু তারপরও এখানে আল্লাহ রসুলের নায়ের স্লোগান দাও। ওটা রাস্তায় একটু দেবে, ওটা একেবারে বন্ধ করে দিলেও অসুবিধা আছে। ওটাতে অনেকের একটুখানি অসুবিধে হয়, আর অসুবিধে কার কার হয় ওটা মাঝে মাঝে দেখাও দরকার। তো ওটা না ঠিক আছে, রাস্তায় ঠিক আছে, এখানে না। তো যাই হোক, আমি তো সেদিন দেখলাম, এখন তোমার খেলা চলছে। হ্যাঁ, কোন দেশের একটা খেলোয়াড় আমাদের কলকাতায় এসেছিল। যাই হোক, XYZ, তাকে দেখে আবার স্লোগান দিচ্ছে ওই শিরাই শিরাই রক্ত, তার নাম ধরে বলছে অমুকের ভক্ত। তো যাক যাক, ছোট মানুষ হতে পারলো ইজ্জতের মালিক আল্লাহ, ঠিক তো নাকি? তাহলে আমি কি বলছি, ন্যায়ের পক্ষে থাকবেন, ঠিক তো নাকি? সত্যের পক্ষে থাকবেন, ঠিক তো নাকি? গরিব এতিম অসহায়দেরকে ভালোবাসবেন, ঠিক তো নাকি? মানুষ হিসেবে মানুষকে পেয়ার করবেন, ঠিক তো নাকি? দেশের সার্বভৌমত্বকে ভালোবেসে নিরাপদে রাখার জন্য থাকবেন, ঠিক তো নাকি? দেশকে ভালোবাসা, এটাও শোনো। হাইরে মলি সাহেব, কত মলি সাহেব আমাকে গাল দিয়েছে, ওকে অচরতে নিয়ে আসে তো ভুলভাল রাজনীতির কথা বলে। দেশকে ভালোবাসা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে। মক্কা হলো আমার নবীর মাতৃভূমি। মক্কার জন্য রাসূল কেঁদেছে, মক্কাকে দুর্নীতি মুক্ত করেছে, মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে, মক্কাকে জুলুম মুক্ত করেছে, মক্কার মানুষের অধিকার দিয়েছে, মক্কার বিধবাদের অধিকার দিয়েছে, মক্কার এতিমদের অধিকার দিয়েছে। তাহলে আমরা মুস্তাফার গোলাম, আমার মাতৃভূমি ভারতবর্ষ, এই ভারতকে ব্রিটিশের হাত থেকে আমরা উদ্ধার করেছি সবাই মিলে। আগামী দিন এই ভারত থেকে মিটাতে চাইলে তাদেরকে মিটিয়ে দেবো। দেশের জন্য রক্ত দিয়েছি, আগামী দিন দেবো। প্রস্তুত করা আছে, হাত তুলে সাক্ষী দেয়। এটা মনে রাখবেন, এটা শুধু দেশপ্রেমের পরিচয় নয়, পাশাপাশি তুমি ইমানদার হওয়ার জন্য রাসূলুল্লাহ সুন্নাতের পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য তো সব রাস্তা খোলা আছে, আছে না? নাই, শুধু হুজুর আসবে বাবারা বাবারা করে শুধু নামাজ রোজার কথা বলে যাবে, বাকি কথা কেন বলবে? ও, আর বাকি জায়গায় সব তোমরা ভূগোল করেছো। হ্যাঁ, এজিদি মুসলমান একটা নাম বলবো, হ্যাঁ, ভারতবর্ষে বাস করে আর বলে মিনি পাকিস্তান। কে নাম বলেন তো? এটা তো এজিদি মুসলমান। কি মুসলমান? এজরে বলে এখন কোন দিকে? বলুন বলুন। কিন্তু ফাঁসলো কারা? সব মুসলমান। তাহলে এই ধান্দাবাজগুলোকে চিনছেন? হ্যাঁ, তোমাদের ক্যানিং এলাকায় কিছু মুনাফিক মুসলমান বেরোচ্ছে, দিচ্ছেন দেখছি, নামে মুসলমান, আর মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, তাদের সঙ্গে সব হাত মিলাচ্ছে। গাদ্দার, এ মুনাফিক গাদ্দার গুলোকে চিনে রাখেন, এদের সঙ্গে কখনো সম্পর্ক রাখবেন না। রাখলে আল্লাহর লানত আপনার উপরও আসবে। এটা আমার ডিউটি, আপনাকে সজাগ করলাম, কেন আপনি আমার রুহানি ভাই, আমার পীরের রুহানি সন্তান আপনি। দাদা হুজুর আওলাদ তো নাকি? যাচ্ছি। তো সেই দিন ওই বলেছিল গাদ্দার এজিদি মুসলমান, কি বলেছিল? আবার বলে আমি হাজি। ইবলিসের চালা। ও শয়তান বলেছিল কি? মিনি পাকিস্তান বলেছিল না? বলে না? তা মিনি পাকিস্তান যখন বলবে একটা মুসলমান ভারতে বসবাস করে, যারা দেশকে ভালোবাসে, তাদের উপরে তাদের মনে ক্ষোভ হবে না? হবে না? হবে। বলুন হবে। হ্যাঁ, কিন্তু গাদ্দার বলল, কারো ইশারায় বলেছিল, আজকে প্রমাণ হবে।
কি যদি মিনি পাকিস্তান বলে থাকে আর ওইটাকে প্রচার যখন তোমরা করেছিলে, তাহলে আজকে মিনি পাকিস্তান বলা লোককে আবার তোমার দলে নিচ্ছ কেন? তাকে সাথ দিচ্ছ কেন? তার কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছনি কেন? একটা প্রশ্ন চিহ্ন আছে না নাই? আছে। হ্যাঁ, আগামী দিনে এই প্রশ্ন উঠবে। সবে 2 মাস বসছে, বেশি ঘাটাচ্ছে। আগামী দিন প্রশ্ন উঠবে নাকি? জি নাকি? জি ঘাবড়েছ? জি না। এজিদি মুসলমান হলে ঘাবড়াবে, হোসাইনি মুসলমান ঘাবড়াবে না। হোসাইনি মুসলমান যেমন জুলুম করে না, জুলুম দেখে চুপ থাকবে না। হোসাইন মুসলমান যেমন অত্যাচার করে না, অত্যাচারীকে দেখে চুপ থাকবে না। অতএব যে বলেছিল সেদিন মিনি পাকিস্তান, তার কোমরের দড়ি আমরা দেখতে চাই না, চাই না। বলুন চাই না?